আমার হাতে যে ক্যালসিয়ামটা দেখতে পাচ্ছেন এটা এক ধরনের ক্যালসিয়াম। এটা রেনেটা কোম্পানির ক্যালসিয়াম। এটার নাম হচ্ছে কোরালসিন ডি। এটা অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়। আ এই ক্যালসিয়ামটার ডোজ হচ্ছে ২ বার করে খাইতে হয়। সকালে একটা এবং রাতে একটা ভরা পেটে খাইতে হয়। এটার সাথে ভিটামিন ডি3 যুক্ত আছে। এটা খুবই উন্নত মানের একটা ঔষধ। এটা ডাক্তার সাধারণত বিভিন্ন রোগে ব্যবহার করা হয়। বিশেষ করে আ আ হাড় ক্ষয়, তারপরে হচ্ছে ক্যালসিয়ামের অভাব, ভিটামিন ডি3 এর অভাব এবং গর্ভবতী মায়েদের ক্ষেত্রে এই ওষুধটা ব্যবহার করা হয় এবং এটার অনেক উপকারিতা আছে। বিশেষ করে হচ্ছে ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি যেটাকে বলে, ক্যালসিয়ামের ঘাটতি হয় যেটাতে, সেই কারণে এই ওষুধটা দেওয়া হয়। এটা খুবই উন্নত মানের একটা ওষুধ। এটা হচ্ছে রেনেটা কোম্পানির। বিভিন্ন ঔষধ এটা বিভিন্ন নামে বাজারে পাওয়া যায় ক্যালসিয়াম। বিশেষ করে হচ্ছে স্কয়ার কোম্পানির আছে ক্যালবডি, তারপরে হচ্ছে হেলথ কেয়ার কোম্পানির হচ্ছে রোক্যালডি, তারপরে রেনেটার হচ্ছে কোরালসিন, তারপরে আরও অনেক কোম্পানি বিভিন্ন নামে ক্যালসিয়াম আছে। তবে সবসময় যদি এই ওষুধটা খাওয়ার চেষ্টা করেন তাহলে একটু উন্নত মান ভালো কোম্পানি দেখে খেলে ভালো। অনেকে ডাক্তারের পরামর্শ ছাড়া নিজের ইচ্ছা মতো ক্যালসিয়াম খান। এটা কখনোই ঠিক না। এটা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। যদি আপনার সত্যিকারের ক্যালসিয়ামের অভাব হয়ে থাকে তখন আপনার চিকিৎসক আপনাকে এই ধরনের ওষুধটা পরামর্শ দিয়ে থাকবে। আপনি সেই অনুযায়ী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ওষুধটা খাবেন। অনেক আমরা রোগী সাধারণত পাই যারা মাসের পর মাস, দিনের পর দিন ওষুধ খাচ্ছে। এখন এই অতিরিক্ত ক্যালসিয়াম শরীরে বিভিন্ন জায়গায় ডিপোজিট করে। কারো ক্ষেত্রে ক্যালসিয়াম পাথরের কারণ হয়। যেমন আপনার অগ্ন্যাশয় পাথর যেটাকে আমরা প্যানক্রিয়াটিক স্টোন বলি। অনেকের আ পিত্তথলিতে পাথর হয়। এগুলার অনেক সময় এই অতিরিক্ত ক্যালসিয়ামের কারণে এরকম হয়। আবার অনেক সময় অতিরিক্ত ক্যালসিয়ামের কারণে ব্যথা হইতে পারে। জয়েন্টে যেমন ক্যালসিয়াম ব্যথা কমাইতে সাহায্য করে, তেমনি আবার অনেক সময় এই ক্যালসিয়ামই ব্যথার অন্যতম কারণ হয়। এটার সাথে আছে ক্যালসিয়াম ৫০০ মিলিগ্রাম এবং সাথে আছে ভিটামিন ডি3 ৪০০ মিলিগ্রাম, যেটা ক্যালসিয়ামের অ্যাবজর্পশন বাড়ায়। অনেকের পোস্ট মেনোপজ যাদের পিরিয়ড বন্ধ হয়ে যায় ৪০ এর পরে, তারা এই ধরনের ক্যালসিয়াম তাদের জন্য অত্যন্ত উপকারী একটা ঔষধ। এটা ২ বার করে খেতে হয় এবং খেলে তার ক্যালসিয়ামের অভাবটা পূরণ হয় এবং হাড়ের মধ্যে যে তার ক্যালসিয়ামটা জমা হয় এবং অনেক সময় আছে হাড়ের ঘনত্ব কমে যায়, যেটা বোন ডেনসিটি আমরা বলি। এটা কমে গেলে এই ধরনের ক্যালসিয়াম ব্যবহার করা হয়। এই ধরনের ক্যালসিয়াম খেলে উপকার পাওয়া যায় এবং গর্ভবতী মায়েদের ক্ষেত্রে এই ক্যালসিয়াম ৫ মাসের পর থেকে খাওয়া যেতে পারে এবং এটা খেলে বাচ্চার হাড়, জয়েন্ট, ব্রেইন এগুলোর আ উন্নতি হয় এবং এটা খুবই ভালো মানের একটা ক্যালসিয়াম। সর্বোচ্চ ২ মাস খাওয়া যেতে পারে। কিছু ক্ষেত্রে আপনার শরীরে ক্যালসিয়ামের অভাবের উপরে নির্ভর করে ডাক্তার সাধারণত পরামর্শ দিয়ে থাকে। এটা যেকোনো ঔষধ শুরু করতে হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েও শুরু করা উচিত এবং বন্ধ করতে হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে বন্ধ করা উচিত। নিজের ইচ্ছামতো ফার্মেসি থেকে কোনো ওষুধ কেনা ঠিক না। এই ওষুধ অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন।